প্রিয় অষ্টম শ্রেণীর শিক্ষার্থীরা, শুভেচ্ছা নিও। আজকে আমি তোমাদের বাংলাদেশ ও বিশ্ব পরিচয় বিষয়ের নতুন বই থেকে ষষ্ঠ অধ্যায় এর ৭১ পৃষ্ঠা থেকে কাজ ২ এর সমাধান করে দেব। প্রথমে তোমাদের বলবো, যারা আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করো নাই তারা আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করবে এবং আমার সাথে থাকবে। তাহলে চলো আমরা ক্লাস শুরু করি। বাংলাদেশ ও বিশ্ব পরিচয়, পৃষ্ঠা নম্বর ৭১, কাজ ২। বাংলা সাহিত্যের প্রাচীন কয়েকটি নিদর্শনের পরিচয় দাও। তো চলো এখন আমরা এর সমাধান দেখে নিই। বাংলা সাহিত্যের প্রাচীন নিদর্শনগুলো বাংলা ভাষার বিকাশের প্রাথমিক পর্যায়ে রচিত সাহিত্যকর্ম, যেগুলো বাংলা ভাষার ইতিহাস ও সাহিত্যিক ঐতিহ্যের একটি গুরুত্বপূর্ণ অংশ। বাংলা সাহিত্যে কয়েকটি প্রাচীন নিদর্শনের পরিচয় নিম্নে উপস্থাপন করা হলো। লক্ষ্য করো, এখানে আমি একটি ছক আকারে উপস্থাপন করেছি: ক্রম, নিদর্শন, রচয়িতা, বিষয়বস্তু। প্রথমে আছে ১ নম্বরের চর্যাপদ। রচয়িতা বিভিন্ন বৌদ্ধ সিদ্ধাচার্য, যেমন লুইপা। বিষয়বস্তু বৌদ্ধ ধর্মের সহজায়ন মতবাদ এবং আধ্যাত্মিক ভাবনা। ২ নম্বর হল শ্রীকৃষ্ণ কীর্তন কাব্য। রচয়িতা বরু চণ্ডীদাস। বিষয়বস্তু শ্রীকৃষ্ণ ও রাধার প্রেম কাহিনী। ৩ নম্বর হল মনসামঙ্গল। রচয়িতা বিপ্রদাস, বিজয় গুপ্ত প্রমুখ। বিষয়বস্তু চাঁদ সওদাগরের কাহিনী। ৪ নম্বরে চণ্ডীমঙ্গল। রচয়িতা মুক্তারাম চক্রবর্তী, কবি কঙ্কন মুখোপাধ্যায়। বিষয়বস্তু কালকেতু ফল্লুরা ও ধনপতি শ্রীমন্তের কাহিনী। ৫ নম্বর বৈষ্ণব পদাবলী। রচয়িতা বিদ্যাপতি, চণ্ডীদাস, জয়দেব। বিষয়বস্তু রাধাকৃষ্ণের লীলা বর্ণনা এবং প্রেমভক্তি। ৬ নম্বর ইউসুফ জুলেখা। রচয়িতা পারস্য থেকে পাওয়া। বিষয়বস্তু কল্পকাহিনী ও রোমান্টিক আখ্যান। ৭ নম্বর লাইলি মজনু। রচয়িতা পারস্য থেকে পাওয়া। বিষয়বস্তু কল্পকাহিনী ও রোমান্টিক আখ্যান। ৮ নম্বরে জঙ্গনামা। রচয়িতা পারস্য থেকে পাওয়া। বিষয়বস্তু কল্পকাহিনী ও রোমান্টিক আখ্যান। ৯ নম্বর হল গাজীনামা। এটিও পারস্য থেকে পাওয়া এবং এটির বিষয়বস্তু কল্পকাহিনী এবং রোমান্টিক আখ্যান। এবং সর্বশেষ ১০ নম্বর হল পদ্মাবতী। রচয়িতা আলাউল। বিষয়বস্তু বাংলা সাহিত্যের ইতিহাস। এই ছিল ৭১ পৃষ্ঠার থেকে কাজ ২ এর সমাধান। আজকের ক্লাসটি এ পর্যন্তই।